হ্যাঁ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো ভগ্নাংশের 4টা ভাগ অঙ্ক লিখছি, একটু দেখো সবাই। তাহলে আমরা প্রথম আমাদের কাজটা কি, আমরা এদিকের ভগ্নাংশটা এখানে লিখে ফেলবো, কেমন? পরে কাজটা কিসে বলো? ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে নিয়মটা কি? ভাগ চিহ্ন কি চিহ্ন দিব আমরা? গুণ চিহ্ন দিব, দিয়ে তারপরে এই ভগ্নাংশটাকে আমরা কি করব? 8 হয়ে যাবে নিচে আসবে, কেমন? 9 যাবে উপরে, মানে এখানে হর যেটা সেটা যাবে লবে, লব যেটা সেটা যাবে হরে। এরপর আমরা দেখবো ভাগ যায় কি, দেখো তো ভাগ যায়, যায় 3 3 9, আচ্ছা দিয়ে লিখলাম। এরপর আর যায় 2 8 কে ভাগ যায়, 4 2 8, আর তো যায় না, তা না গেলে আমরা নিচে কত পেলাম? 4, উপর পেলাম 3, 4 ভাগের 3। এবারে এটা দেখো একটু, এটা একটু তোমরা বলো, তাহলে আমরা ভাগ চিহ্নকে কি চিহ্ন দিব বলো? গুণ চিহ্ন দিব। আর 15 যাবে উপরে, 8 যাবে নিচে, দাও ভাগ দাও, 3 5 আর 2 দিয়ে 8 কে কাটো, 4 2 8। দেখো এই অঙ্ক আর এই অঙ্কের রেজাল্ট তো একই, হ্যাঁ একই রেজাল্ট, একই রেজাল্ট না? আবার দেখে একটু 3 5 15, 4 2 8, ঠিক আছে একই। আচ্ছা এটা হতে পারে, সমস্যা নাই। 3 ভাগের 2 ভাগ চিহ্ন কোন চিহ্ন বলো 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 তোমরা বলো। এই যে আমরা পাল্টা দিলাম, কেমন? দাও ভাগ দাও, ভাগ দাও তোমরা। 3 3 কে 9, 2 2 করে 4, তাহলে এখানে পেলাম আমরা কত? 2 ভাগের 3, 2 ভাগের 3। এখানে কিন্তু ভাগ যায়, এখানে কিন্তু ভাগ যায়, ওই যে 3 বড় লব বড়, তাহলে আমরা ভাগটা দিয়ে দিই। দাও ভাগ দাও, 1 ভাগ যায়, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো? 1 সমস্ত 2 ভাগের 1। এবারে এটা একটু বলো তোমরা, ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলাম, হ্যাঁ বলো। 28 যাবে উপরে, 15 যাবে নিচে, ভাগ করো করো। 5 দিয়ে তুমি 15 কে কাটো, 3 5 7 দিয়ে তুমি 28 কে কাটো, 4 7 28, মানে উপরে নিচে, উপরে নিচে ভাগ দিতে হবে, 4 7 28। তাহলে 3 ভাগে কত পেলাম? 4। এখানে তো ভাগ যায় নাকি? দাও 1 ভাগ যায়, 3 একে 4 থেকে 3 গেলে 1, তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 3 ভাগের 1। ঠিক আছে।